আরে এসে এসে অল্প বস। তারপর পাপিয়ার গান কিরম লাগলো? ভালো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কালকে ঠিক করে দিতে হবে। বুঝতেই তো পারছেন, রেফ্রিজারেটর খারাপ হয়ে যাওয়া মানে সংসার অচল হয়ে যাওয়া। হ্যাঁ, যত তাড়াতাড়ি হয় আর কি। আচ্ছা, নমস্কার। নমস্কার। সত্যি বিমল, রেফ্রিজারেটর খারাপ হয়ে যাওয়া কি অসুবিধে না। অবশ্য আরেকটা ফ্রিজিডিয়ার রয়েছে, কিন্তু ভর মুশকিলে পড়েছে। তা তো হবেই, আজকাল রেফ্রিজারেটরই তো পাড়ার করা রান্নাঘর হয়েছে। তুমি থামো, বোঝো তো সব। পাপির গান তোমার কেমন লাগলো বিমল? আজকাল পাপির গলাটা ভারী সুমিষ্টি হয়েছে, তাই না? ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। পাপি, বিমল তো গানে খুব প্রেস করছিল রে। প্রেস করছিলেন না হাতে? আমি তো ভাবছিলাম উনি বুঝি মগ্ন হয়ে গান শুনছেন। হঠাৎ ঘুরতে দেখি উনি উঠে চলে এসেছেন। ভেরি ব্যাড বিমল, ভেরি ব্যাড। না মানে আধুনিক গান আবার আমি খুব ভালো বুঝি না। বুঝতে পারেন না? না আমার গান আপনার ভালো লাগে না? সে কি বিমল, মডার্ন গান তোমার ভালো লাগে না? ওর ভালো লাগে রামপ্রসাদ। বুঝলে বিমল, তোমার রামপ্রসাদ ভালো লাগুক আর না লাগুক, পাপিয়ার কিন্তু তোমাকে খুব ভালো লাগে। আহ, তুই চুপ কর না। সরি ম্যাডাম। আচ্ছা বিমল, পাপিকে তোমার কেমন লাগে? ভালো। গুড। এখন আমার কথা শোনো। তোমাদের দুজনেরই যখন দুজনকে পছন্দ হয়েছে, ভালো লেগেছে, তখন আমার ইচ্ছে তোমাদের সম্পর্কটা পার্মানেন্ট করা। আপনার মেয়ের জন্য আমার চেয়ে অনেক ভালো পাত্র পাবেন। হ্যাঁ, তা হয়তো পেতে পারি, কিন্তু তোমাকে আমাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। ইন দ্যাট কেস কি পেতে পারি না পারি সে প্রশ্ন ওঠে না। তবে তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি নিশ্চয়ই বলতে পারো। তোমার তো বাবা মা নেই, তা তোমার বিয়ের ব্যাপারে আর কারোর মতামত নেওয়ার প্রয়োজন আছে? আমার কাকা আর কাকিমার মত নেওয়া দরকার। নিশ্চয়ই তাদের মত নেওয়া। এবার কালি তোমায় খাবো, এবার কালি তোমায় খাবো, খাবো খাবো বলি গো মা, উদরস্থ না করিব, এবার কালি তোমায় খাবো। তোর এখানে চিঠি আছে, কোথায় রে? ওই টেবিলের উপরে হবে। কে লিখেছে রে? ওর দেশ থেকে বৃন্দাবন লিখেছে। ও বৃন্দাবন? হ্যাঁ শোন বিমল, পূজার আর দেরি নাই। আশা করি পাঠের খাতা পেয়েছো এবং এতদিনে তোমার পাঠটি রপ্ত করেছো। মনে থাকে জানো, কবচ কুণ্ডল নাটকে তুমি কর্ণ। সাবাস। পাঠ তো পেয়েছি, কিন্তু পড়তে মন বসছে না। স্টেজে মেরে দেবে নাকি? না না, তা না, ব্যাপার হচ্ছে কয়েকটা সিন কিছুতেই রপ্ত হচ্ছে না। এই অমর, তুমি বলো। ঠিক আছে, একটু কম করতো। তুমি যে আমার ঘোড়ায় ঝিলিয়ে এসছো। বসো বলো, চাটা খাও। না না, তারপর সমস্যা হবে। এখন একটু সময় আছে, প্রম্পট কর। কোন সিন পুরো বলো। একটা পর না, জমিয়ে যা। জমিয়ে ওই দেখো, দ্রৌপদীর স্বয়ম্বর সভাটা। আচ্ছা, ওটা মন্দ হবে না। বেশ, পর দিকে ভালো করে জল খেয়ে শোনো, প্রথম অঙ্ক, পঞ্চম দৃশ্য, দ্রৌপদীর স্বয়ম্বর সভা। পঞ্চপাণ্ডব, দ্রোণাচার্য, শকুনি, ধৃষ্টদ্যম্ন প্রভৃতি আসেন। আরে না না, আমার এন্ট্রান্স থেকে ধর। আচ্ছা শোনো, ধৃষ্টদ্যম্ন বলছে, এ কি নীরব কি হেতু সবে, লক্ষ্য বেঁধে কেন নাই হও অগ্রসর, তবে কি বুঝিতে হবে বীর শূন্য হলো বসুন্ধরা। তবে কি বুঝিতে হবে বীর শূন্য হলো বসুন্ধরা? না, বীর শূন্য নহে বসুন্ধরা। কে বলো তুমি? জামদগ্ন রাম শিষ্য, কর্ণ মোর নাম, মঙ্গ দেশে নিবাস আমার। কোন বংশে জনম তোমার? অধীরত সুত আমি, রাধার তনয়। হ্যাঁ তো স্পর্ধা, ক্ষীণ কুলে লোভিয়া জনম, দ্রৌপদীর স্বয়ম্বরে আসিয়াছ কোন অধিকারে? মানুষের অধিকারে। বীর আমি, সেই অধিকারে। পৃথিবীর শ্রেষ্ঠ বীর হও যদ্যপি, তথাপি নীচ জাতি তুমি, ঘৃণ্য সবাকা। নীচ তারা, মানুষের মাঝে জাতিভেদ আনিয়াছে যারা। ঘৃণ্য তারা, জন্ম পরিচয় কর্ম হতে বড় হয় যাহাদের কাছে। অতি সত্য কথা বলিয়াছে তুমি। ঘৃণ্য তারা, ঘৃণ্য তারা। অতি সত্য কথা বলিয়াছে তুমি। অতি সত্য কথা বলিয়াছে তুমি। ঘৃণ্য তারা, ঘৃণ্য তারা। চলে চলে চেঁচিয়ে বলো না। তুমি মোর শত্রুর জননী, ফিরে যাও। হেন কাব্য কথা কহিও না কাহারো সকাশে, মাতৃ নামে তব রটিবে কলঙ্ক। তব তরে পৃথিবীর সমস্ত কলঙ্ক রাশি মাখিব অঙ্গেতে,
জননী স্নেহাঞ্চল বর্ণে তোমার আখি মুখে দিয়া জগতের কোন শক্তি পারিবে না কেশাগ্র স্পর্শিতে। তার আর নাহি কেউ উপায়। কাল যুদ্ধে সেনাপতি আমি, পরিচয় দানিয়াজি। তুমি মোর খুলে দিলে মৃত্যুর দুয়ার, তবুও জুঝিব আমি। কালী রণে হয় পার্থ নয় কর্ণ, ধরা হতে লইবে বিদায়। আত্মহত্যা করিয়াছি আমি। দাদা, দাদা, ক্ষমা করো মোরে, ক্ষমা করো। দাদা, দাদা। কে রে, জানা নাকি রে? হ্যাঁ, কি ব্যাপার? দেখো না, রহিমের মা ভেউ ভেউ করে কাঁদছে। ওর ধারণা তুমি বুঝি সত্যিই মরে গেছো। তাই নাকি? বেঁচে আছিস বাবা? না, তুমি বুড়ি হলেও একেবারে ছেলে মানুষ। গোপাল, দেখো, গোপাল গোপাল করো না, দাদার শরীর খারাপ। শরীর খারাপ? হ্যাঁ, এখন ঘুমোচ্ছে, পরে আসবে। যাও, বিরক্ত করো। রহিমের মা, কি খবর? আমার গোপালের অসুখ হয়েছে। তাই নাকি? তো থিয়েটার থিয়েটার করে ঠান্ডা লেগেছে। তোমার ঠাকুরের কাছে পুজো দিও বা, যাতে আমার গোপাল ভালো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আজই ঠাকুরকে বলবো। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কি দাঁড়াবে ঠিক বুঝতে পারছি না। আমি নিচ্ছি। গোপাল কেমন আছে? জ্বরটা এখন ছাড়েনি। বাউন ঠাকুর, আমি একবার গোপালকে দেখে আসবো। মাথা খারাপ হয়েছে তোমার? গায়ে তো আমাদের ঘরে ঢুকতে পারে না, ওই ডাক্তারটাই ঢুকতে দিয়েছি। আরে শ্যামা, শ্যামা, কি বলছেন বাবা? ওই বিমানের ঘরে একটু গঙ্গা জল ছিটিয়ে দিত। ওই গায়ের ডাক্তারটা 7 জায়গায় ঘুরে এসে হুড়মুড় করে জুতো শুদ্ধ পায়ে ঘরের মধ্যে ঢুকে গেল। কাণ্ড জ্ঞান বলে কিচ্ছু নেই। যাও 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 যাও। एक नदिया एक नार कहावत मैं लोहिनीर भरो जब मिल करके एक वरन भयो। আসুন আসুন আসুন। রহিমের মার কাছে শুনলুম বিমলের নাকি অসুখ করেছে। থাক 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 থাক। মায়ের প্রসাদী ফুল এনেছি, সব ভালো হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। হ্যাঁ, অমর গোপাল, আবার সেই বুড়িটা জ্বালাতে এসছে। কি কি ভিজে কাপড়ে কি ব্যাপার? বাউন ঠাকুর, গঙ্গার জলে তো তোমাদের সব শুদ্ধি হয়ে যায়, তাই গঙ্গায় ডুব দিয়ে এলাম। এবার আমার গোপালকে একটু দেখতে দাও। তাই বলে এই সন্ধ্যেবেলায় এই ঠান্ডায় তুমি গঙ্গা চান করে এলে? নইলে তুমি তো আমাকে গোপালের ঘরে ঢুকতে দেবে না। রাজা বাবু,